মায়াপুর আসার জন্য তোমাকে ট্রেন ট্রাভেলিং কীভাবে করতে হয় সেটা অন্যান্য সব ভিডিওতে ভালোভাবে দেওয়া আছে। তাই কীভাবে যাবে সেটা সিম্পলি শর্টভাবে বলে দিলাম, যে শিয়ালদা থেকে যে কোনো কৃষ্ণনগর লোকালে উঠবে, উঠে ওই কৃষ্ণনগর সিটিতে নামবে, অ্যান্ড হাওড়া থেকে বিষ্ণুপ্রিয়া হল্ট নেমে যাবে, ওখান থেকে খেয়ার পার হয়ে মায়াপুর চলে যাবে। তো এইটা বাদ দিয়ে মায়াপুরে গিয়ে কোথায় থাকবে এবং কোন হোটেলটা ভালো হবে এবং কি খাবে, কোথায় কোথায় ঘুরবে, তো এইটা আমরা যেহেতু দুই ভাই মিলে গেছি, তোমার সাথে সেটা একদম ক্লিয়ার কাট শেয়ার করে দেবো। যেটা অবশ্যই দেখতে ভালো, বেশি বড় ভিডিওটা করবো না, একদম শর্ট ভিডিওর মধ্যে চেষ্টা করবো পুরো ভিডিওটা তোমাদের শেয়ার করতে। তো সরবগঞ্জ ঘাট থেকে দুটো টিকিট কেটেছিলাম, 3 টাকা দিয়ে, দুই ভাইয়ের জন্য 6টা, আমি আর আমার ভাই গেছিলাম। তো 6 টাকা দিয়ে টিকিট কেটে আমরা মায়াপুরের ওই পার হলাম। ওই পারে যখন এই ভিউটা দেখলাম, এই ভিউটা দেখে আলাদাই একটা শান্তি লাগলো। তো চলো আগে যাই। গরমে পুরো মানে ঘেমে স্নান হয়ে যাওয়ার জোগাড়, তাও মানে এতটাই রুমের অ্যাভেলেবিলিটি কম, সেই কারণে অনেক কষ্টে গদভবনে গেছি। গদভবনে রুম পাইনি, আরও সব ভবনগুলোতে গেছি, ঈশ্বরদান ভবন, আরও সব ভবনগুলো আছে সবগুলোতে গেছি, কিন্তু রুম পাইনি। কিন্তু যতবার এসেছি ততবারই আমি নামহট্টমের রুম পেয়ে গেছি। তবে ওদের আরও একটা ভালো সিস্টেম, ওরা বলে ফোন কল বুকিং নেয়, এরপর থেকে আসলে আমি ফোন কল বুকিং করে আসবো, তাহলে কি আর এই যে 2.5 ঘন্টা 2 ঘন্টা ঝামেলা থাকবে না। তো চলো যাওয়া যাক। এখন যেহেতু নামহট্ট ভবনে রয়েছি, তো নামহট্ট ভবনে আমরা যে রুমটা রয়েছি সেই রুমটা তোমাদের দেখিয়ে দেবো। রুমটা হচ্ছে 300 নিয়েছে, বাথরুম নেই, বাথরুমটা কমন তোমাদের, আর দুটো বেড আছে, একটা চেয়ার আছে। আমরা একটুখানি রিসেপশনে কথা বলে অ্যাটাচ বাথরুম উইথ ব্যালকনিটা নেওয়ার চেষ্টা করবো, বাট পাবো কিনা শিওর না। বাট এই রুমটা তোমাদের এখন দেখিয়ে নিই। তো এই হচ্ছে মেন এন্ট্রান্স রুমের, এখান দিয়ে ঢুকে এইটা হচ্ছে একটা বেড, আর এইটা হচ্ছে একটা বেড, আর আর এখানে জানলা আর পাখা, আপাতত এখানে একটা জানলা আছে ক্রস ভেন্টিলেশনের জন্য। তো মোটামুটি এই রুমটা ভালো। আমি এর আগে যখন রুমটায় ছিলাম সেই রুমটাতে অ্যাটাচ বাথরুম অ্যান্ড ব্যালকনি ছিল। তো এখন দেখি গিয়ে কথা বলে মোটামুটি পাই কিনা। একদিনের জন্য এনাফ বেটার রুম। আর আমরা তো মোটামুটি এসে তো এখানে থাকতে আসিনি, মোটামুটি ঘুরতে, একটু ইস্কন পুরো মন্দির টন্দির ঘুরবো, ঘুরে আবার চলে আসবো। তো সুতরাং রুমটা অত বেশি ম্যাটার করে না, একটু নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার থাকলেই হলো। বিকালে তো মায়াপুরের মন্দিরে যাব, ওখানে হাফ সময় চলে মধ্যে, আর রাত্রেটুকু থাকার জন্য একটু নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন থাকলেই মোটামুটি রুমটা বেটার লাগে। আর বাইরে প্রচুর রোদ। তো এখন একটু পরে যাব, প্রসাদের টাইম মোটামুটি 1টার দিকে, অলরেডি 12:30টার মতো বাজে, 12টা 25 মতো বাজে। তো চলো। তো রুমে ফ্রেশ ট্রেশ হয়ে আমরা এখন প্রসাদ নিতে চলে এসেছি। তো প্রসাদে আজকে ছিল হচ্ছে বাদাম পাঁচমিশালি তরকারি আর সাবুর খিচুড়ি। বাট যেহেতু আজকে একাদশী ছিল, সেই কারণে এখানকার সব ভবনগুলোতে এইরকম প্রসাদ পাবে, তুমি কোনো ভাত টাত বা কোনো তরকারি মরকারি কিছু হবে না। আর ভবন চত্বরগুলোতে তুমি সবসময় ভেজ পাবে, নন ভেজ একদমই পাবে না। একাদশী প্রসাদ পাওয়া বলো আর দুপুরে খাওয়ার বলো, যে দুটোই আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো এখন কিছু হোটেলের কিছু সম্বন্ধে অনেক কিছু বলবো। নামহট্ট ভবনে উইথ ব্যালকনি অ্যান্ড বেডরুম অ্যান্ড অ্যাটাচ বাথরুম সমেত একটা রুম ছিল, সেই রুমটা ভাড়া হচ্ছে 800 টাকা। আর গদা ভবনে ভাড়া হচ্ছে সেম ক্রাইটেরিয়া, ওদের রুমের ভাড়া হচ্ছে তোমার হচ্ছে 5,000 টাকা। তো আমাদের এটা অফলাইন বুকিং, গদা ভবন অনলাইন বুকিং। তো আমার মনে হলো যে নামহট্ট ভবনই বেটার গদা ভবনের থেকে। তোমরা যদি ম্যাপটাকে একটু ফলো করো, কোথায় কি আছে ভালোভাবে দেখতে পারবে। তো আমি এখন যাবো হচ্ছে গোশালার দিকে। গোশালার এই জায়গাটা আমার কাছে ফার্স্ট টাইম। আমি এর আগে বহুবার যখন এসেছি তখন গোশালার দিকে আসিনি। তো এইটা হচ্ছে আমার কাছে ফার্স্ট টাইম। তো এই হচ্ছে গোশালার এন্ট্রি গেট। আর এখানে কিছু নিয়ম কারণ আছে, কোনটা উপকারী কোনটা অপকারিতা সবই আছে। তো চলো আগে ঢোকা যাক। গোশালায় যে এত গরু রয়েছে, এই গরুর দুধের তৈরি যত রকম খাবার আছে, দই, দুধ, ঘি, বাটার, তারপরে বিভিন্ন রকম দুধের তৈরি মিষ্টি, সব রকম
এখানকার নিচে যে কাউন্টারগুলো আছে সব রকম কাউন্টারে পাওয়া যায়, এবং এদের এই টোটাল গরুগুলোকে লালন পালন করতে একটা কস্টিং হয়, সেই কস্টিংটা ওরা শো করে দিল, বাট এক্স্যাক্ট অ্যামাউন্টটা এই মুহূর্তে তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, কারণ এই মুহূর্তে আমার মনে নেই। চলো নিচে যাওয়া যাক। আর নিচে আছে দুধের তৈরি সব রকম মিষ্টি, যেখানে মিষ্টি, দই, ঘোল সব রকম পাওয়া যায়। তা আমি ট্রাই করবো মিষ্টি দই। মিষ্টি দই খেতে আমার খুব ভালো লাগে, তো আর এখানকার মিষ্টি দই খুব টেস্ট, তাই সেই কারণে আজকে আমি ট্রাই করছিলাম যে মিষ্টি দই। আর দুটো মিষ্টি দই কাপ নিয়েছি 20 40 টাকা দিয়ে। এখন ঘড়িতে সময় প্রায় 6:30টার কাছাকাছি। মন্দিরে অলরেডি অনুষ্ঠান শুরু হয়ে গেছে, আরতি শুরু হয়ে গেছে, গান কীর্তন নাম সব শুরু হয়ে গেছে। তো এই হচ্ছে সন্ধ্যাবেলা মায়াপুরের অ্যাটমসফিয়ার। দুঃখের বিষয় এটাই যে মায়াপুরের মন্দিরের ভেতরে যে অনুষ্ঠানটা হয় সেটা তোমার সাথে শেয়ার করতে পারবো না, কারণ ওখানে ক্যামেরা করা অ্যালাউ নেই। আর অ্যালাউ নেই বলেই হয়তো এত দর্শনার্থী মায়াপুরে আসে। আর থাকলে তোমরা মায়াপুরের ভেতরের আরতি সন্ধ্যা হয়তো দেখতে পেতে না। আর এদের একটা লাইভ অনুষ্ঠান হয় মায়াপুর টিভি বলে, তোমরা চাইলে ওখান থেকে ডেইলি লাইভটা তোমরা দেখতে পারো, যেখানে প্রত্যেক দিনের নাম কীর্তনটা পুরোপুরিভাবে ওখানে দেখানো হয়, লাইভ অনুষ্ঠান করা হয় ওদের। যারা যারা বাইরে থাকে তারা ওখান থেকে মন্দিরে যখন আমি বাইরে থাকি আমরা ওখান থেকে দেখি। তো এখান থেকে চেষ্টা করছি বাইরে থেকে তোমাদেরকে ঠাকুরটা দেখা। ফোনটা কাউন্টার জমা রেখে এখন আমরা যাবো মন্দিরে। দেখাচ্ছে মন্দির থেকে ফিরে এসে একবারে মন্দির থেকে বেরিয়েছি প্রায় 10 মিনিট মতো হয়ে গেছে। ভবন চত্বরের সব জায়গাগুলোতে তুমি নিরামিষ খাবার পাবে, এবং যেহেতু আজকে একাদশী সেই কারণে তুমি সম্পূর্ণ পিওর ভেজ খাবারগুলো পাবে, আর ভবনের বাইরে তুমি নন ভেজ পাবে। তো আমরা যেহেতু একাদশী পালনের মধ্যে ছিলাম, আমরা 3 রকম খাবার নিয়েছিলাম। একটা হচ্ছে পনিরের তরকারি, একটা স্যালাড যেখানে বাদাম আলু আর শসা দিয়ে, আর একটা হচ্ছে পটেটো ফ্রাই। তো এই হচ্ছে আমাদের আজকে রাতের খাবার একাদশী দিনের জন্য। সব কিছুর পরে একটা কথা আমাদের সাথে শেয়ার করেন, যারা তোমরা সকালবেলা আসবে তারা চেষ্টা করো অবশ্যই নামহট্টা বলে ফোন বুকিং করে আসার জন্য। আমি স্ক্রিন নাম্বারটাই দিয়ে দেবো, তোমরা এখানে ফোন করে বুক করে রাখতে পারো। এসি, নন এসি, সিঙ্গেল রুম, ডাবল বেডরুম সব রকম রুম পাবে। তো এখন আমরা খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা এসেছি ঈশ্বরদন ভবনের এখানে বসার খুব ভালো জায়গা আছে। তো এখানে আমরা কালকে কি করব, মানে নবদ্বীপ কোথায় কোথায় ঘুরবো সেটা প্ল্যান করছিলাম, কখন উঠবো কী বৃত্তান্ত। তো এটাই। আর সবচেয়ে ভালো হচ্ছে যে এই জায়গাটা না খুব সুন্দর লাগে দেখতে, এই ঈশ্বরদন ভবনের এই জায়গাটা আর গদা ভবনের এই জায়গাটা, মায়াপুরের সব জায়গাটায় খুব ভালোভাবে ডেকোরেট করা। তো এই হচ্ছে ঈশ্বরদন ভবনের রাতের ভিউ। প্রায় এখন বাজে প্রায় 10:30টার কাছাকাছি। তো এই ঈশ্বরদন ভবনে অনলাইন বুকিং দেয়, আর আমাদের নামহট্ট ভবন ফোন কল বুকিং দেয়, আর গদা ভবনও অনলাইন বুকিং অফলাইন বুকিং হয়। আর এদের অফলাইন বুকিং হয় ঈশ্বরদন ভবনে, যদি রুম অ্যাভেলেবেল থাকে তারপর ওরা অফলাইন বুকিংও নিয়ে নেয়। তো আজকে পুরো একাদশীটা, মানে আজকের দিনে একাদশী পুরো সফল। তার কারণ হচ্ছে গিয়ে সারাদিন ফল টল তারপরে সাবু এইসব খেয়ে খেয়েই মন্দিরে কেটে গেল আজকের দিনটা।
বেশ ভালোই গেল। আর সবচেয়ে বড় কথা আজকের জিনিস যেটা হয়েছে, দুপুরে খাওয়া দাওয়ার পর এসে শুয়েছি, শোয়ার পরে না যখন আবার বিকালে সন্ধ্যা হয়তো দেখতে যাব, তখন মাথাটা এত যন্ত্রণা করছিল, মানে ইচ্ছে করছিল না যাই, কিন্তু তারপরে যখন গেছি মাথা যন্ত্রণা কোথাও কোথাও হয়ে গেছে। এই ব্যাপারটা বেশ ভালো লাগলো আমার, যে ইচ্ছা করছিল না মোটে যেতে, তা ভাইয়ের মুখের দিকে তাকিয়ে গেছি। তো গিয়ে বেশ ভালোই লাগলো। তো চলো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো হলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। কালকে সকালে আবার ওঠা আছে, কালকে সকালে আবার নবদ্বীপ যাওয়ার আছে। টাটা।